নমস্কার, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে কাঁচা আমের এই একটা টক মিষ্টি জেলি বানাবো। খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায় আর অনেক দিন রেখে এটা খাওয়া যায়। এটা অবশ্যই বলবো ফ্রিজে রাখতে, নর্মাল টেম্পারেচারেও রাখতে পারো, তবে ফ্রিজে রাখলে আমার মনে হয় জিনিসটা বেশি দিন ভালো থাকে, যেহেতু এটা রোদে দেওয়া হয় না। তো চলো এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। এখানে বড় সাইজের 5-6টা আম গ্রেট করে নিয়েছি, একটু মোটা গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আমের জেলিটা বানানোর জন্য প্রথমে একটা চিনির সিরা বানাবো। তার জন্য গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। এবার চিনি আর জল দিয়ে দেব। বাটি মেপেই চিনিটা দেব, 2 বাটি মতো চিনি দিচ্ছি, কারণ আমটা বেশ ভালোই টক আছে। তবে এই জেলিটা বানানোর জন্য একটু টক আম হলেই কিন্তু বেশ ভালো হয়। এখানে কিন্তু চিনিটা একবারে প্রথমেই যা দেওয়ার পরিমাণ বুঝে দিতে হবে, পরে কিন্তু আর আমরা এতে চিনি অ্যাড করতে পারবো না। 2 বাটি চিনি দিয়ে দিলাম, 2 বাটি একটু কমই দিচ্ছি। আর দেব ওই বাটিরই 1 বাটি জল। এবার চিনির সিরাটা বানিয়ে নেব। চিনিটা ভালো করে গলতে দেব। চিনিটা ফুটে যখন গলে যাবে, এরকম উপরে দেখতে পাবে এরকম ফেনাটা উঠছে, এটা কিন্তু চিনির নোংরা। এটা অবশ্যই তুলে ফেলে দিতে হবে। এটা থাকলে কিন্তু জেলিটা বেশ কাঁচের মতো দেখতে হবে না, অনেক নোংরা থাকবে, আর এটা তো চিনির নোংরাই, তাই জন্য এটা আমরা তুলে ফেলে দেব। সাইড দিয়ে এরকমভাবে আস্তে আস্তে হাতায় করে এটা পুরোটাই তুলে ফেলে দেব আমরা। চিনির রসটা পুরো ফুটে গেছে, চিনিগুলো সব গলে গেছে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ গোটা মৌরি নিয়েছি, দিয়ে দেব। এতে আমের জেলিটার মধ্যে মৌরিটা থাকলে মৌরির স্বাদটা বেশ খেতেও ভালো লাগে। এবার আমটাকে দিয়ে দেব এর মধ্যে আস্তে আস্তে। আমটাকে ভালো করে চিনির রসের সাথে মিশিয়ে মিশিয়ে দিতে হবে। এবার এটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এটা দেখো অনেকটা ঘন হয়ে গেছে কিন্তু। এবার এর মধ্যে আমি এখানে কিছুটা শুকনো লঙ্কা একদম দানা বার করে গোল গোল করে কেটে রেখেছি। তোমরা যদি কাশ্মীরি লঙ্কা পাও দিতে পারো, ঘরেতে যেহেতু সবসময় কাশ্মীরি লঙ্কা থাকে না, তাই কিন্তু আমি এই শুকনো লঙ্কার খোসাটাই ইউজ করছি। এতে বেশ দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু সুন্দর লাগবে। তবে যেহেতু দানাটা ফেলে দিয়েছি, তার জন্য কিন্তু ঝাল এর মধ্যে হবে না। দানাটা যদি সমেত যদি তোমরা দাও, তাহলে কিন্তু এটা ঝাল হয়ে যাবে। আরও কিছুটা এটা ঘন হবে, তারপর নামিয়ে ফেলবো। আমের জেলিটাও ঠান্ডা করে আমরা একটা বড় জায়গাতে ঢেলে নিয়েছি। এবার এটাকেও চলো বয়ামে ভরে দেব। অবশ্যই কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তারপরেই বয়ামে ভরবে, না হলে গরম অবস্থায় ভরলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। আর দেখো এই লাল লাল লঙ্কার টুকরোগুলোর জন্য কত সুন্দর দেখতে লাগছে এটা। আর আদাটা যে লাস্টে দিয়েছি, সেটার ফ্লেভারটা যখন খেতে গেলে নাকে লাগবে বা মুখে আদাটা যখন লাগবে, এটা কিন্তু খেতে আরও সুন্দর লাগে। আর সাথে তো মৌরি আছেই। এই জেলিটা কিন্তু বানিয়ে নিয়ে অনেক দিন রেখে খেতে পারবে। এটা রুটি, পরোটা, পাউরুটি যে কোনোর সাথেই
ভালো লাগে এটা খেতে। অবশ্যই তোমরা একবার এটা বাড়িতে বানাবে আর বানিয়ে নিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কেমন হয়েছে খেতে। আর অবশ্যই লাইক আর শেয়ার করো যাতে সবাই দেখতে পায়। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে চ্যানেলে কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়।